কিছুদিন আগে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তোমার এখানে খেতে এসেছিলেন, তো সেটা কবে এবং উনি খেয়ে কোন আইটেমটা ওনার সবচেয়ে ভালো লেগেছিল? দিদি তাও 2 সপ্তাহ 3 সপ্তাহ খানিক আগেই গিয়েছিলাম। অসুস্থ হচ্ছে, আমার উড়িষ্যায় কলকাতায় জন্ম। কলকাতা আমার মাদার টাউন। আমি কলকাতাকে বুক ভরা ভালোবাসা যাকে বলে, কলকাতা আমাকে তো হয়ে গেছে। ওরা লিভার জন্ডিস হয়েছিল, লিভার জন্ডিস হওয়ার পর উনি হঠাৎ মারা যান এবং তারপরে যে আমি কানাডার কাছে সম্পূর্ণ মানুষ। আমি এখন নিজের হাতে দোকান কলকাতায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সৌম্য। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের কাছে জুগলস মিষ্টির দোকানের পাশে ভাইরাল সাগরের ভাতের হোটেলে। সাগর হলো একটি বাচ্চা ছেলে যে মাত্র 19 বছর বয়সে তার বাবা মাকে হারিয়ে সংসার এবং বোনের পড়াশোনা চালানোর জন্য এই হোটেল চালাচ্ছে। ও খুব ভোরবেলা উঠে বাজারে গিয়ে ফ্রেশ শাকসবজি কিনে এনে একাই হাতেই রান্না করেছে এত কিছু আইটেম। এখানে আপনারা বিভিন্ন রকমের টেস্টি বাঙালি খাবার পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে। আসুন শুনে নি সাগরের থেকে আসছে কি কি আইটেম রান্না করেছে। কি আইটেম হয়েছে আজকে? আমার অনেকগুলোই দাদা আইটেম আছে, যেমন নর্মাল দই বেগুন আছে, আর হচ্ছে বেগুন আর চিকেন আছে, দেশি স্টাইলের চিকেন আছে, আর তোমার বলে এমনি মাছ আছে, ছোলার ডালের বড়া আছে, অনেকগুলো আইটেমই আছে। কোন আইটেমে কত দাম একটু বলবে? আমার দই বেগুনের দাম হচ্ছে 20 টাকা পিস, এবং আমার সবজি বাজারের দাম হচ্ছে 30 টাকা, মাছের দাম হচ্ছে 50 টাকা, আলাদা কেউ মাছ নিলে 30 টাকা, ডিম আলাদা কেউ নিলে 15 টাকা, প্ল্যাটারের সাথে হচ্ছে 40 টাকা, মাংস কেউ আলাদা নিলে 50 টাকা, এবং প্ল্যাটারের সাথে 80 টাকা। মাছ কি হবে আজকে? মাছ আজকে তেলাপিয়া হবে, চারাপোনা হবে, রুই মাছ কাটাপোনা হবে 30 টাকা, মাছ মাছ 50 টাকা, আর মাংস ভাত 80 টাকা, হান্ডি চিকেন 90। স্যার বসুন। আপনারা দেখতে পেলেন সাগর প্রত্যেকটা কাস্টমারের সাথে কত ভালো ব্যবহার করে। হ্যাঁ বলছি, তোমার হোটেলটা কতদিন হয়েছে চালু? আমার 22 বছরের বাবার দোকান, 22 বছরের বাবা চালাতে, আমি 1.5-2 বছর হলো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটিকে শেয়ার করে আরো সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে আরো বেশি লোক ওই হোটেলে এসে খেতে পারে। আসুন শুনেনি সাগরের মুখ থেকে ওর বাবার ব্যাপারে। কি হয়েছিল ওর বাবা? বাবা অসুস্থ হয়ে গেছে, ওরা লিভার জন্ডিস হয়েছিল, লিভার জন্ডিস হওয়ার পর উনি হঠাৎ মারা যান এবং তারপরে যে আমি কানাডার কাছে সম্পূর্ণ মানুষ। আমি এখন নিজের হাতেই দোকান চালাই। সাগর ফেসবুকে ভাইরাল হওয়ার পর তোমার কেমন লেগেছিল? যেটাকে বলে হয়তো এটাকেই বলে গড ব্লেসিং। আমার যে ভিডিওটা, আমার একটা ছোট্ট একটা ফটো একটা জায়গা পেয়েছে ফেসবুকের, এত বড় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে। আর সত্যি কথা বলতে এটা হয়তো আজকে ভাগ্যটা ভালো, আর ভগবান অতটা আমাকে আশীর্বাদ করেছেন, আমার বাবা মার আশীর্বাদ, এবং আমাকে যারা ভালোবাসেন, যে এত মানুষ, যে অসংখ্য মানুষের যে ভালোবাসাটা আমি পেয়েছি, হয়তো ওই কারণেই আজকে আমার এই জায়গাটা আমাকে তৈরি। এরপর আমি খাবার জন্য একটা চিকেন থালি অর্ডার দিলাম। এটা হচ্ছে তোমার 90 রুপিস। এই থালিতে ছিল মিনিকেট চালের ভাত, মিক্স ডাল, আলু কুমড়োর সবজি, আলু ভাজি, ছোলার ডালের বড়া এবং 2 পিস চিকেন কষা। প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি ছিল, স্পেশালি ছোলার ডালের বড়া এবং চিকেন কষাটা আমার ব্যাপক লেগেছিল। চিকেন গুলো একদম ফ্রেশ এবং সফট ছিল। খাবার শেষে কত দাম হয়েছিল সেটা থেকে শুনে নিয়ে পেমেন্টটা করে দিলাম। তোমার 90 না, 95 বলবো। আসুন শুনে নি কাস্টমারদের থেকে ওর দোকানের খাবার সবার কেমন লাগে। আপনারা কি এখানে প্রত্যেকদিন খান? প্রত্যেকদিন বলতে দেখে আসলাম, আমাদের কাছে ব্রাঞ্চ আছে, ওই জন্য আমরা একটু আসি এখানে। খেয়ে কেমন লাগলো আজকে? কি কি খেলে? আজকে আমরা 4জন টোটাল এসেছিলাম। আমরা 3জন চিকেন ভাত খেয়েছি, আর হচ্ছে 1জন ভেজ ভাত খেয়েছি। খুব ভালো হয়েছে খাবার, ভ্যালু ফর মানি। হ্যাঁ খাবার। থ্যাংক ইউ। এরপর একটা ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে সাগরের নিজের মুখ থেকে শুনে নিলাম তার জীবন সংগ্রামের কাহিনী। আজকে তোমার হোটেলে খেলাম, খুব ভালো লাগলো প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, এবার তুমি আমাকে প্রথমেই বলো, কলকাতার বুকে আজকালকার দিনে একটা কম দামে একটা ভালো খাবার দিচ্ছ কিভাবে? তোমার কি কোনো লাভ থাকছে? সত্যি কথা বলতে কলকাতার বুকে এত কম দামে কিভাবে দিচ্ছি, আমার একটাই কারণ হচ্ছে কি, আমি চাইছি কি মানুষ কম দামে খাক আর ভালো খাক। দেখবো অ্যাটলিস্ট মানুষ খেয়ে দিয়ে পেটটা ভর্তি হোক, আর দাম শুনে যদি মানুষ খেলোই না, তাহলে আমার দোকান চালিয়ে লাভটা কি? এই জন্যই মানুষকে কম দামে খাওয়ানোর জন্য। আমার বেসিক্যালি সেরকম 1-2 প্লেট বিক্রি হলে সেরকম কোনো লাভ থাকে না,
যখন আমার ধরো 20-30 প্লেট কি 40 প্লেট যখন বিক্রি হয় বেসিক্যালি, তখন 50-60-70 আগের থেকে যখন বেড়েছে একটুখানি তখন বিক্রি হয়, সেই জায়গায় লাভের মুখটা দেখি। আর যেটা হচ্ছে কি আমার যেটা মেন্টালিটি, একটা কাস্টমারের থেকে যদি 5 টাকা নেবো, তার জায়গায় যদি আরও 5টা কাস্টমারের থেকে যদি 5 টাকা নেবো, ওই 5টা কাস্টমার আরও 5টা কাস্টমারকে বলবে, তাহলে আমার 10টা কাস্টমার হলো। ওই 10টা কাস্টমারের থেকে যদি আমি 1 টাকা করে নিই, তাহলে আমার 10 টাকা হলো। এরকম করে 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 কম দামে অ্যাটলিস্ট মানুষটা খাবারটা অ্যাটলিস্ট খেতে পারবেন। আমরা যারা বাইরে থাকি, যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমার তো বাড়ির সেরকম সিচুয়েশানটা তো সেরকম এতটাও ভালো না। এবং আমার কি সবসময় আমিও একটা হোটেলে খেতে গেলে, আমি যখন কলেজের টাইমে আমি যখন হোটেলে খেতাম, তখন আমারও অনেকটাই কষ্ট হতো কি যদি একটু দামটা কম হতো তাহলে আমিও অ্যাটলিস্ট খেতে পারতাম। আর সেই জন্যই কম দামে মানুষকে খাওয়ানোর চেষ্টা, কি মানুষ যাতে একটু কম দামে খেতে পারে। সাগর, তোমার অ্যাকচুয়াল বাড়ি কোথায়? কলকাতার বাড়ি হচ্ছে আমার উড়িষ্যায়, কলকাতায় জন্ম। কলকাতা আমার মাদার টাউন। আমি কলকাতাকে বুক ভরা ভালোবাসা যাকে বলে, কলকাতা আমাকে দিয়েছে, আমি কলকাতাকে খুব ভালোবাসি। এটা কিন্তু সত্যি কথা। আমার জন্ম মাটি হচ্ছে কলকাতা। যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি যেরকম উড়িষ্যায় জন্মগ্রহণ করে আমাদের কলকাতাতে এসে থেকেছেন, পড়াশোনা করেছিলেন আর কলকাতার জন্য এবং আমাদের দেশের জন্য যেটা করেছিলেন, আমি অবশ্য ওনার সাথে আমার নিজে কম্পেয়ার করব না, কিন্তু উনিও একটা মাটির ছেলে হয়ে আরেক মাটিতে এসেছিলেন। আর যেটা বীর পুরুষ যাকে বলে, সেরকম আমিও কলকাতাকে প্রচণ্ড ভালোবাসি। আমি কলকাতাই হচ্ছে আমার মা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার কাকা আছেন, কাকিমা আছেন, আমার একটা ছোট বোন আছে, আর আদার্স সবাই থাকে বাড়ি। কিছুদিন আগে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তোমার এখানে খেতে এসেছিলেন, তো সেটা কবে এবং উনি খেয়ে কোন আইটেমটা ওনার সবচেয়ে ভালো লেগেছিল? দিদি তাও 2 সপ্তাহ 3 সপ্তাহ খানিক আগেই এসেছিলেন। আর দিদির ছোলা ডালের বড়াটা খুব ভালো লেগেছে। দিদি বলেছিলেন স্টার অফ দ্য ডিশ আমার দোকানে ছোলার ডাল। সাগর, আজকাল ফেসবুকে অনেকে কমেন্ট করছে যে ফুড ব্লগাররা নাকি তোমার কাছ থেকে ফ্রিতে খাবার খেয়ে যাচ্ছে, এটা কি সত্যি? এখনো অবধি সেরকম আমার ফ্রিতে হয়নি, খাবার খেয়ে যাওয়ার মতন কোনো ফুড ব্লগার আসেননি। আর সবাই যারা বেসিক্যালি যারা দাদারা আসেন, সব টাকা পেমেন্ট করেই খান এবং ভুলে চলে গেলেও ওনারা এসে রিটার্ন করে দিয়ে যান। কিন্তু হ্যাঁ, আমার রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে ঘটেছে। একজন দাদা এসেছিলেন, ওনাই খাওয়ার পর ওনার টাকা ছিল না। উনি আমাকে বলেছিলেন কি আমি তোমাকে অনলাইন কত টাকা আমাকে দিয়েছিলেন, দেওয়ার পর অনলাইন আমি তোমাকে বাড়ি গিয়ে করে দেবো। সেটা উনি করেননি। হ্যাঁ, কিন্তু একজন, তা বলে আমি বলবো না কি সবাই, কারণ আমাকে যারা টাকা দিয়ে যাচ্ছে আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? মানুষের নামে মিথ্যে কথা বলা উচিতও না। কিন্তু বেসিক্যালি ফুড ব্লগাররা যারা দাদারা আসেন, ওনারা টাকা দিয়ে খান, দাদা হোক, দিদি হোক, ভাইরা হোক, সব টাকা দিয়েই খান। শুধু একজনই এরকম আমার সাথে করেছিলেন, আর নাহলে সেরকম। আমিও তো আজ টাকা দিয়ে খেলাম, দেখলে তো? হ্যাঁ, নিশ্চয়ই দাদা, তুমি টাকা দিয়ে কেন খাবে না দাদা? আর তুমি আসছো আমাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আমি মানুষের কাছে যত পরিচিতি পাবো, সেটা হয়তো আমারই বেসিক্যালি লাভ, কারণ আমাকে মানুষ চিনবে। আর তোমরা যে আমার খাবারগুলো এসে ট্রাই করছো, কাস্টমারকে রিভিউ দিচ্ছ, আমি তো টাকা খরচা করে বানাই, ওটা তো সবাই জানে। আর কেউ এমনি ফ্রিতে খাওয়ার মতন কেউ নেই, কেউ সেরকম থাকে না। হয়তো যারা বলছেন ও কমেন্ট যারা করছেন, ও মেবি ওনারা হয়তো দেখেছেন, হয়তো ওনারা জিনিসগুলো দেখেছেন। দেখো, মানুষ না দেখে কেউ তো কথা বলেন না, কিছু কিছু ইনসিডেন্টস হয়, এটার দ্বারা কি মানুষ বলার সুযোগটা পান। এবার আমারও যদি অনেক কিছু যদি মানুষ দেখে থাকেন, তাহলে আমাকেও নিশ্চয়ই মানুষ বলবেন না। কিছু কিছু হয়তো ফুটবলার আছেন যারা কি টাকা দিয়ে বিনা পয়সায় খেয়ে যান হয়তো, কিন্তু আমার দোকানে এখনো হয়নি। আর একজনের সাথেই হয়েছে, ওটাও আমি চাইছি না তুলে ধরাতে, বলতেও আমার চাইছি না, কিন্তু হয়তো উনি পরে দেবেন কি দেবেনও না সেটা। তোমার বাবা মারা যাওয়ার পর কত বছর হোটেলটা তুমি একা একা চালাচ্ছ? বাবা যখন মারা যাওয়ার পর 1.5-2 বছরের কাছাকাছি হবে আমি নিজে একা হাতে এই দোকানটা চালাই। তো একা করতে তোমার কোনো সমস্যা হচ্ছে এতদিনে? না দাদা, সেরকম কোনো সমস্যা হচ্ছে। এভাবেই প্রত্যেক দিন দুপুরবেলা পথ চলতি অনেক মানুষজন ও হোটেলে খাওয়া দাওয়া করে থাকে। সাগর তার সুমিষ্ট ব্যবহারের সাথে প্রত্যেকটা কাস্টমারকে সমান গুরুত্ব দিয়ে এভাবেই খাবার পরিবেশন করে। সাগর খুবই অল্প বয়সের একটি ভালো ছেলে, তাই ফিরে আসার সময় ওকে বলে এসেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা পপুলার হওয়ার এই যে নোংরা দৌড় শুরু হয়েছে, এইসব যেন ওর মাথা ঘুরিয়ে না যায়। ওর হাতে রান্না যদি সত্যি ভালো থাকে, তাহলে ওর টার্গেট কাস্টমার ও ঠিকই পাবে।
সবশেষে আপনাদের সকলকে একটাই অনুরোধ করব, আপনারা সবাই অন্তত একটি বার হলেও ওর হোটেলে আসুন এবং ওর হাতের রান্না খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগতে বাধ্য।